কাঁচাগুল্লার কথা মাননীয় সকল সংসদ সদস্য শুনেছেন, এটুকুই বললাম আর কি। ধন্যবাদ। বক্তব্য প্রদান করবেন কুমিল্লা 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া। জনাব মোহাম্মদ মুবাশ্শের আলম ভূঁইয়া, 2 মিনিট। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া 20 শয্যা হাসপাতালে ডাক্তার, নার্স পদায়ন সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নে গোহারুয়া গ্রামে বিগত 4 দলীয় জোট সরকারের আমলে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হলেও অদ্যাবধি পূর্ণাঙ্গ স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালটি প্রস্তুত হয়নি। হাসপাতালটিতে নেই চিকিৎসক, নার্স, নেই চিকিৎসা সরঞ্জাম। জনদাবির প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি নির্বাচিত হলে 20 শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার জন্য চালু করা হবে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে হাসপাতালটি চিকিৎসা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছি, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং ডাক্তার, নার্স সংকট থাকার কারণে আশপাশের লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কাগজে কলমে ডাক্তার, নার্সের পোস্টিং থাকলেও তারা হাসপাতালে আসেন না, কাজ করেন অন্য হাসপাতালে। হাসপাতালটি উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান হওয়ার নাঙ্গলকোট, সোনাইমুড়ি, মনোহরগঞ্জ, সেনবাগের আংশিক সীমান্ত এলাকার লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা পাওয়ার আশায় প্রতীক্ষার প্রহর গুনছে। এমত অবস্থায় গোহারুয়া 20 শয্যা হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালুর। ধন্যবাদ মাননীয় সদস্য। নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি 71 বিধিতে একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, আমার নির্বাচনী এলাকা নাটোর। আপনি জানেন যে নাটোর একটা ঐতিহ্যবাহী জেলা শহর এবং রানী ভবানী, বনলতা সেন, কাঁচাগোল্লা নামে বিখ্যাত। একসময় রাজধানী ছিল নাটোর, কিন্তু দুঃখজনক হলো একটা বাইপাস নাই। আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি এটা একটা জনগুরুত্বপূর্ণ 71 বিধিতে আপনাকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এটার উপর আলোচনা করার জন্য। 2 মিনিট আলোচনা না করে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হতো মাননীয় স্পিকার, পরবর্তীতে যদি আপনি অ্যালাউ করেন আমি দরখাস্ত করব। আমি এই বিষয়ে একটা যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, যেহেতু ওই 16টা জেলা আমার নাটোরের উপর দিয়ে রাজশাহী বিভাগের শহরে যায়। বাইপাস না থাকার কারণে মানুষকে ঘন্টার পর ঘন্টা নাটোর শহরে কষ্টের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়। অনেক সময় রুগী জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে গেট আটকে থাকার কারণে অনেক সময় আটকে থাকার কারণে প্রতিদিন 34টা ট্রেন যায় নাটোর শহর দিয়ে। এই 34 বার রেল গেট আটকে থাকে। এই জন্য আমি মনে করেছি একটা বাইপাস হলে অন্ততপক্ষে ওই 16টা জেলার মানুষ, বিশেষ করে বগুড়া, দিনাজপুর, রংপুর, ওই অঞ্চলের সমস্ত জেলার মানুষ এই নাটোর দিয়ে রাজশাহীতে যায়। এই জন্য আমি এটাকে জনগুরুত্বপূর্ণ মনে করেছিলাম। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে যদি এটা আপনি গ্রহণ করেন তাহলে আমি এটা আলোচনা করতে পারতাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। কাঁচাগুল্লার কথা মাননীয় সকল সংসদ সদস্য শুনেছেন, এটুকুই বললাম আর কি। ধন্যবাদ।